গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমরা খুব ভালো আছি। এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো দেখো আবার কোথায় চলে আসলাম আজ। তো ঢুকছি এখান থেকে। দেখো তো আজ আবার কোথায় আসলাম। এটা এসে গেছি একটা দিদি বাড়িতে। এখানে দিদি চিংড়ি মাছ কাটছে এখন। আমার ছেলে দেখো দিদির বরের সাথে খেলা করছে। এটা ওদের কাজ করে এখানে। দেখো গাছে কত ফুল ফুল হয়েছে। এটা দেখো এদের বাড়ির সব থেকে প্রিয় মানুষ ছোট। অ্যাকচুয়ালি ওদের কাছে এটা মানুষই, কারণ খুব খুব যত্নে থাকে। খাটের ওপরে বালিশ নিয়ে খুব যত্নে থাকে, বুঝতেই পারছো। কোলে কোলে দেখো দিদি কাজ করছে। যেহেতু জল এসে গেছে, যেহেতু টাইমের জল, তো দিদি 11টা সাড়ে 11টার মধ্যে কাজ করতে শুরু করেছে। এরপর ছেলে দৌড়াচ্ছে ওই ছোটোর পিছনে। ওর সাথেই খেলছে। ছোটও তেমনি ওর সাথে খেলার জন্য লাফালাফি করছে। এটা দিদির ছেলে অনিশ, ওকে ধরে ধরে রাখছে, নাহলে দিদির ছেলেকে একটু ভয় পায়। তাই ওর কথাই শোনি সব, নাহলে খুব দুষ্ট ছোট। দেখো লাইট পেয়ে গেছে, ওটা থেকে লাইট দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। বলো না আর কথা। দেখো দিদি উঠোন ধোয়াবে এখন। জল ভরছে বালতিতে, উঠোন ধোয়াচ্ছে। দিদি বাড়িতে গিয়েই আমি পড়ে গেছিলাম, তার জন্য দেখো কি সুন্দর শুয়ে শুয়ে আবার নখ কেটে নিচ্ছে। ওর নখ কেটে দিচ্ছে আর ও চুপচাপ শুয়ে শুয়ে নখ কেটে নিচ্ছে। আমার ছেলে দুষ্টুমি করছে বলে ও বারবার উঠে যাচ্ছে, নাহলে চুপচাপ শুয়ে শুয়ে নখ কাটছিল। তো দেখো রান্না শুরু হয়ে গেছে। এখানে মাছ, বড় চিংড়ি, কুচো চিংড়ি এখন রান্না শুরু হবে। কড়াইতে তেল গরম হচ্ছে আর এত কিছুতে এখন রান্না হবে। আবার রান্না ঘর নিয়ে হবে কিন্তু হবে মাছ দিয়ে কাঁচা মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোড়া করবো। আর আলুর দম, ডিম দিয়ে আলু দিয়ে আলুর দম হচ্ছে। ছোটো চিংড়ি বড় হবে।
তো মা মাছ ভাজা বসিয়ে দিয়েছে, তো মাছ ভাজা হচ্ছে। এরই মধ্যে দেখো ছোটকে চান করাচ্ছে অনিশ, সাবান দিয়ে, সাবান না ওর শ্যাম্পু, শ্যাম্পু আলাদাই আছে, সেই দিয়ে চান করাচ্ছে। চান করতে যায় না, পালিয়ে যায় শুধু, আর ওকে ধরে ধরে টেনে টেনে চান করাচ্ছে। ওকে যেমন ভয় পায় ছোট, তেমনি খুব ভালোবাসে। দেখো যতক্ষণ চান করাচ্ছে তখন চুপচাপ দাঁড়িয়ে আছে, আবার একটু একটু পালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছে, আর চুপচাপ দাঁড়িয়েও রয়েছে। জল ঢেলে চান করাচ্ছে একভাবে। আবার চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করে নিচ্ছে। প্রথমে চান করাতে গেলে নাকি লাফালাফি করে, কিন্তু পরে আর লাফালাফি করে না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করে নেয়। তাও চলে যাওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে অলরেডি। দিদিও আবার লেগে পড়েছে চান করানোর জন্য, পাইপ দিয়ে চান করাচ্ছে। ফাইনালি চানটা শেষ হলো, এবার মা পোলাওটা বসিয়ে দিয়েছে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, পোলাওতে চাল দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছে, যা যা লাগে তোমরা তো জানো, সব কিছু দিয়ে প্রায় বসিয়ে দিয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে এটা জলের মধ্যে দিয়ে দেবে ভাপের জন্য। এবার নেড়ে চেড়ে ঘি দিয়ে দিল, আর ভালো করে নাড়ছে। কড়াইতে একটু চালটা ভাজা ভাজা হবে, চিনি দিয়ে দিল, তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা এগুলো ফোড়নে দিয়েছিল। আর পেঁয়াজ, যেহেতু এটা চিংড়ি মাছের ওই জন্য একটু পেঁয়াজ দিয়েছে, যাতে স্বাদটা আরও সুন্দর হবে পোলার। তখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে চালটাকে তারপরে গরম জলের মধ্যে দিয়ে দেবে। সেটাও আবার একটা মাপের হতে হবে, যতটা চাল নেওয়া হয়েছে তার ডবল জল নিতে হবে, কিন্তু মাপ মতো। পরে বেশি হয়ে গেলেই তখনই অসুবিধা হয়ে যাবে, তখন একটা ভেদ ভেদে ভাত হয়ে যাবে, সলা সলা জিনিসটা আর হবে না। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে, এবার আর একটু ভালো করে নেড়ে নিচ্ছে। নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিচ্ছে। যে জল, গরম জল, এবার জলের মধ্যে চালগুলো দিয়ে দিল, একটু নেড়ে চেড়ে নেবে, জলটা দিয়ে ঢেকে দেবে চালটা, যাতে ফুটে এটা একটু সুন্দরভাবে হয়।
সুন্দর হয়ে গেছে ঝরঝরে। এর মধ্যে মাছও দিয়ে দিয়েছিল, ভাজা মাছগুলো ওই জলের সাথে সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা হবে কুচো চিংড়ির বড়া, পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে, বেসন দিয়ে ভালো করে ভেজে উল্টা পাল্টা নেবে। এবার দেখো, আজকে বৃহস্পতিবার যেহেতু ওই জন্য পুজো দিচ্ছে। এবার আমি বসে পড়লাম। ডিম কষা, মাছ ভাজা, কুচু চিংড়ির বড়া আর ইলিশ মাছ। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, প্রচুর প্রচুর ভালোবাসা দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। এবার বাড়ি আসার পালা।